হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আসলে দীর্ঘদিন ইউটিউবে আসা হয় নাই ব্যক্তিগত ব্যস্ততার কারণে, তো অনেকদিন পর আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। চেষ্টা করব যেন ভালো কিছু আপনাদেরকে আমি উপহার দিতে পারি। তো আমার আজকের ভিডিও টপিক হচ্ছে এপসনের ডকুমেন্ট ক্যাপচার প্রো নামে একটা সফটওয়্যার সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। মূলত আপনারা যারা এপসনের স্ক্যানার ইউজ করেন, যে কোনো মডেলের স্ক্যানার হতে পারে সেটা, তো সেই স্ক্যানারের সাথে কিছু ভ্যালু অ্যাড করে এই সফটওয়্যারটা। আশা করি ভিডিওটা দেখার পর আপনাদের ক্লিয়ার ধারণা হবে এই সফটওয়্যারটার সম্পর্কে। ডকুমেন্ট ক্যাপচার প্রো আসলে অনেক উপকারী একটা সফটওয়্যার। আপনি যদি এই আর্টিকেলগুলো পড়ে দেখেন তাহলে বুঝতে পারবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, পড়লে বুঝতে পারবেন ডকুমেন্ট ক্যাপচার প্রো কী কী কাজে লাগে, অথবা এই ভিডিওগুলো আপনি দেখতে পারেন যে কিভাবে কি করতে হয়, কিভাবে কনফিগার করতে হয়। ঠিক আছে, ডকুমেন্ট ক্যাপচার প্রো মূলত আপনার স্ক্যান করার একটা স্মার্ট সলিউশন। আপনি ডকুমেন্ট স্ক্যান করতে পারবেন, এডিট করতে পারবেন, সেটা সেভ করতে পারবেন, ইমেল করতে পারবেন, বা আপনার গুগল ড্রাইভে শেয়ার করতে পারবেন, মেল করতে পারবেন। মানে এখান থেকে যাবতীয় কিছু করতে পারবেন স্ক্যান করার পর। আপনি মূলত স্ক্যানারে কী করেন, যখন স্ক্যান করেন তখন সরাসরি আপনার পিসিতে সেভ হয়, কিন্তু আপনি ডকুমেন্ট ক্যাপচার প্রো ব্যবহার করে যখন স্ক্যান করবেন সেটা আপনার পিসিতে সেভ হবেই, সাথে সাথে আপনি কি করতে পারতেছেন, আপনি একটা গুগল ড্রাইভে আপলোড করে দিতে পারতেছেন, অথবা মেইল করে দিতে পারতেছেন সরাসরি স্ক্যান ডকুমেন্টটা। অথবা আপনি কি করতে পারতেছেন, আপনার অফিসের বা আপনার কোম্পানির ডেটা সার্ভার রয়েছে, সরাসরি সেই সার্ভারে কিন্তু আপনি আপলোড করে দিতে পারবেন আপনার স্ক্যান হওয়া ডকুমেন্ট। ঠিক আছে, তো স্ক্যান ডকুমেন্টের একটা স্মার্ট সলিউশন এই ডকুমেন্ট ক্যাপচার প্রোর মাধ্যমে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো কিভাবে ডকুমেন্ট ক্যাপচার প্রো থেকে স্ক্যান করতে হয় বা কিভাবে কনফিগার করতে হয় সে সম্পর্কে আমি আজকে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। যদিও আমি ইউটিউবে নিয়মিত না, কিন্তু চেষ্টা করব যে ভিডিওগুলোই আপনাদের উদ্দেশ্যে আসবে ইন ফিউচার, সব ভিডিওই কিছু না কিছু নতুন জিনিস আপনাদের উপহার দেবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, তাহলে বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডকুমেন্ট ক্যাপচার প্রো সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো ডাউনলোড করার পর আপনি ডকুমেন্ট ক্যাপচার প্রোর উপর জাস্ট ডাবল ক্লিক করবেন, যেভাবে অন্যান্য সফটওয়্যার ইনস্টল করে। ইনস্টলিং প্রসেসটা একদমই সোজা। দেখুন এক্সট্র্যাক্ট হচ্ছে, এটা মূলত একটা ইএক্সি ফাইল। এটা উইন্ডোজ 7, 8, 10, 11 যে কোনো উইন্ডোজেই সাপোর্ট করবে। ম্যাকের জন্য আলাদা কিন্তু ডকুমেন্ট ক্যাপচার প্রো ডাউনলোড করতে হবে, অর্থাৎ এটা ম্যাক, লিনাক্স, উইন্ডোজ সব কিছুতেই ইউজ করা যাবে, শুধু আলাদা আলাদা ভার্সন ডাউনলোড করতে হবে। তো অ্যাকসেপ্ট করে দিচ্ছি। মোট কথা অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করা হয় সেম প্রসেস। আশা করি আপনারা ইনস্টল করতে পারবেন। তো ইনস্টল করার পর কনফিগারটা একটু দেখে নিতে হবে আপনাদের, তাহলে সহজেই কনফিগার করতে পারবেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ডকুমেন্ট ক্যাপচার প্রো কনফিগার করতে হয় আপনার স্ক্যানারের সাথে। ঠিক আছে, তো দেখুন সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হচ্ছে। ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, আমরা ফিনিশ দিয়ে বের হয়ে যাব। ঠিক আছে, দেখুন প্রোগ্রামটি ইনস্টল হওয়ার সাথে সাথে কিন্তু আপনার টাস্কবারে চলে এসেছে ডকুমেন্ট ক্যাপচার প্রো। আমরা এখন এটাতে প্রবেশ করব। অল প্রোগ্রাম থেকে জাস্ট আপনি ডকুমেন্ট ক্যাপচার প্রোতে একটা ক্লিক করবেন, ডকুমেন্ট ক্যাপচার প্রো ওপেন হবে।
দেখুন এই সময় আপনার পিসির সাথে যে স্ক্যানারটা কানেক্টেড আছে অলরেডি, ও কিন্তু সার্চ করে সেই স্ক্যানারটাকেই নিয়ে নেবে। দেখুন আমি এখন DS-1630 স্ক্যানার ইউজ করতেছি, তো এটা কিন্তু অলরেডি নিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এভাবে আপনার পিসিতে অন্য স্ক্যানারও যদি ইনস্টল করা থাকে ড্রাইভার, সেটা কিন্তু শো করবে এবং সেই স্ক্যানারের সাথে কানেক্ট থাকা অবস্থায় ওই স্ক্যানারও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখন যে স্ক্যানারটি ইউজ করব সেটা হচ্ছে DS-1630 অর্থাৎ DS-1630 যে স্ক্যানারটা। তো দেখুন আমি স্ক্যান করে দেখাচ্ছি। নর্মালি এখানে বাই ডিফল্ট যে অপশনটা থাকে স্ক্যান টু PDF, এখানে ক্লিক করলেই কিন্তু স্ক্যান শুরু হয়ে যাবে। অর্থাৎ নর্মালি আপনি যেভাবে স্ক্যান করেন ঠিক সেভাবে স্ক্যান করতে পারবেন। দেখুন আমি ওপেন করে দেখাচ্ছি, আমি এই পেজটা কিন্তু স্ক্যান করেছি, অর্থাৎ নর্মালি স্ক্যান করেছি, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব, জব সেটিংয়ে যাব, জব সেটিংস, ঠিক আছে। জব সেটিংস থেকে আমরা নিউ জবে ক্লিক করব। দেখুন এখানে দেখাচ্ছে সোর্স, আপনি কোথা থেকে স্ক্যান করতে চান, অটো ডিটেক্ট, স্ক্যানার গ্লাস না ADF। অটো ডিটেক্ট দিলে প্রথমে ADF-কে প্রায়োরিটি দেবে এবং দেন ADF-এ যদি ডকুমেন্ট না থাকে স্ক্যানার গ্লাস থেকে স্ক্যান হবে। তো আমি অটো ডিটেক্টই দিয়ে রাখতেছি। ডকুমেন্ট সাইজ দিলাম A4, কালার, ইমেজ টাইপ আমি কি রাখবো, কালার না সাদা কালো, কালারটা রেখে দিলাম। রেজুলেশন আমি দিলাম 300 dpi, ঠিক আছে। তো জব নেম যেহেতু আমি এটা স্ক্যান টু গুগল ড্রাইভে আপলোড করব, সেজন্য আমি এটা লিখলাম স্ক্যান টু ড্রাইভ। আপনি আপনার মতো করে লিখে নেবেন, ঠিক আছে। স্ক্যান টু গুগল ড্রাইভ, আমি জবটার নাম দিলাম স্ক্যান টু গুগল ড্রাইভ, ঠিক আছে। তো এরপর আপনি যেটা করবেন, নিচে যেখানে নেক্সট দেখতে পাচ্ছেন, নেক্সটে ক্লিক করতে পারেন অথবা 2 নম্বরে সেভে ক্লিক করবেন। দেখুন সেভ অপশনের মধ্যে আছে ফাইল নেম, আপনি ফাইলের কি নাম দিতে চান, আর ফাইল টাইপ আপনি কি ধরনের ফাইল চান, জেপিএস, PDF বা আদার্স ফাইল, ঠিক আছে। আর সেভ ইন, এখানে আপনি সিলেক্ট করে দিবেন আপনার পিসিতে কোথায় এই ফাইলটা সেভ হবে, আপনি যে স্ক্যান করবেন এটা আপনার পিসিতে কোথায় সেভ হবে, ঠিক আছে। তো আমি ডকুমেন্টটি রাখতেছি বাই ডিফল্ট যেটা আছে, ইন্ডেক্স যা আছে তাই থাকবে। এখন আমরা যাব 4 নম্বর অপশন সেন্ড। তো এখানে হচ্ছে মেন কাজটা, ডেস্টিনেশন, আপনি কোথায় সেন্ড করতে চান, আপনি যে স্ক্যান করেছেন সেই ডকুমেন্টটা আপনি কোথায় পাঠাতে চান। এখানে আছে ফোল্ডার, ইমেইল, FTP, প্রিন্টার, ওয়েব ফোল্ডার, মানে অনেকগুলো অপশন আছে আর কি। তো আমরা এখান থেকে গুগল ড্রাইভ অপশনটা সিলেক্ট করব, কারণ আমি স্ক্যান করা ডকুমেন্টটা গুগল ড্রাইভে পাঠাতে চাই, ঠিক আছে। দেখুন এখানে আপনি চাইলে কিন্তু নাম এডিট করেও নিতে পারবেন, সেটিং নেম। তো আমি গুগল ড্রাইভ নেমই রেখে দিচ্ছি। এখন আমার যেটা করতে হবে, ড্রাইভে লগ ইন করতে হবে, মানে আমার গুগল ড্রাইভে লগ ইন করতে হবে, ঠিক আছে। তো আমি লগ ইনের উপর ক্লিক করব। এখন আমার গুগল ড্রাইভে লগ ইন করতে বলবে, আমি আমার কোন জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করবো, বা আমি আমার কোন জিমেইল অ্যাকাউন্টে স্ক্যান করা ডকুমেন্টটা পাঠাতে চাই। তো আমি 4 নাম্বার আমার জিমেইল অ্যাকাউন্ট যেটা, সেটাতে আমি স্ক্যান ডকুমেন্টটা সংরক্ষণ করতে চাই। তো আমি সিলেক্ট করে দিলাম। এরপর জাস্ট অ্যালাউ করে দিব প্রাইভেসি পলিসি এবং টার্মস অ্যান্ড কন্ডিশন। দেখাচ্ছে যে গুগল ড্রাইভের ডাটা ক্রিয়েট করতে পারবে এবং ডিলিট করতে পারবে। তো এটার জন্য আমি কি পারমিশন দেবো? হ্যাঁ দেব, অ্যালাউ করে দেব। বন্ধুরা বলে রাখি, এপসন যেহেতু একটা ট্রাস্টেড কোম্পানি, তারা আমাদের ডেটা নিয়ে কিন্তু কোনো ধরনের কিছু করবে না, তো পারমিশন দেওয়াই যেতে পারে, ঠিক আছে। এটা কিন্তু সরাসরি
এপসন থেকে এটা করতেছে, মানে অথরাইজ। আপনার টেনশনের কোনো কারণ নাই যে আপনার ডেটা চুরি হতে পারে, এই ধরনের কোনো রিস্ক নাই। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে এপসন কিন্তু আপনার ওই স্ক্যান টুর মাধ্যমে যে ফোল্ডারটা ক্রিয়েট করতেছে শুধু ওই ফোল্ডারেরই অ্যাক্সেস নেবে, অন্য কোনো ডেটা কিন্তু ওরা অ্যাক্সেস নেবে না, ঠিক আছে। তো যাই হোক, লগ ইন হয়ে গেছে দেখাচ্ছে। এখন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব, এখানে একটা ফোল্ডারের নাম দিচ্ছি স্ক্যান, অর্থাৎ আমার যে ডকুমেন্ট আমি স্ক্যান করব সেটা কোথায় গিয়ে সেভ হবে। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম স্ক্যান, ঠিক আছে। এরপর দেখুন নিচে একটা ডিলেট ফাইল আফটার সেন্ডিং, এটা যদি আপনি চুজ করেন তাহলে কি হবে, আপনার স্ক্যান করার ডকুমেন্টটা কিন্তু ড্রাইভে আপলোড হওয়ার পর পিসি থেকে ডিলিট হয়ে যাবে। তো আপনি চাইলে এখানে টিক কিন্তু দিয়ে দিতে পারেন অথবা টিক তুলে দিতে পারেন। আপনি যদি চান যে না আমি যেটা স্ক্যান করবো সেটা আমার পিসিতেও রাখতে চাই আবার ড্রাইভে আপলোড করতে চাই, তাহলে কিন্তু এখানে টিক দেওয়া যাবে না। যদি টিক দিয়ে দেন তাহলে কি হবে যে আপনার পিসি থেকে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে, আপনার ড্রাইভে আপলোড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা সরাসরি সেভ বাটনে ক্লিক করব। এখানে কিছুই না, জাস্ট ওকে দিয়ে দিবেন আপনি। অর্থাৎ এখানে দেখাচ্ছে যে আপনার বাটন অ্যাসাইন করতে পারবেন বা ব্যাক বাটন কীভাবে কাজ করবে, জাস্ট এটুকু আপনি এখানে ক্লিক না করে সরাসরি ওকে দিয়ে দিবেন। তো যাই হোক, দেখুন বাটন অ্যাডজাস্টমেন্ট বিষয়টা কি আসলে, যে আপনার স্ক্যানারে যে একটা বাটন আছে স্ক্যান করার বাটন, যেটা দিলে আপনার পিসিতে স্ক্যান হয়, তো ওই বাটনটা দ্বারা আপনি কোনটাকে অ্যাসাইন করতে চান, গুগল ড্রাইভে সেন্ড করতে চান নাকি আপনার পিসিতে সেভ করতে চান। তো আমি যে সেটআপটা কনফিগার করেছি বাটনে সেটাই কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন আমি কি করব, আমি এখান থেকে বের হয়ে যাব। তো ব্যাক বাটনে প্রেস করে বের হয়ে গেলাম। তো দেখি যে আমি যে কনফিগারটা করলাম সেটা প্রপারলি এখন কাজ করতেছে কি না, আমি এখন স্ক্যান করে দেখব, ঠিক আছে। তো আমি স্ক্যান টু ড্রাইভে ক্লিক করলাম এবং স্ক্যানারে কিন্তু ডকুমেন্ট দিয়ে দিয়েছি, স্ক্যান হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্যান কমপ্লিট হয়েছে। তো আমি জাস্ট নর্মালি কমপ্লিটে ক্লিক করব, ঠিক আছে। যদি আপনার আরও বেশি পেজ থাকে তো সব কিছু পেজগুলো দিয়ে স্ক্যান করে নেবেন। তো দেখুন যখন কমপ্লিটে দিলাম এখানে কিন্তু প্রসেসিং লেখা আসছে, জব ইজ কমপ্লিট, অলরেডি চলে এসেছে, তার মানে আমাদের স্ক্যান কিন্তু হয়ে গেছে। তো আমি এবার দেখি আমার গুগল ড্রাইভে গিয়ে চেক করে দেখি যে আসলে কি স্ক্যানটা হয়েছে কি না প্রপারলি। তো ওই যে অ্যাকাউন্টটা দিয়েছিলাম আমার 4 নম্বর অ্যাকাউন্টটা, আমি এখন সেটাতে লগ ইন করবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি একটা ফোল্ডার স্ক্যান নামে কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এবং স্ক্যানের ভিতরে ঢুকলে আমরা দেখতে পারি যে ওই যে ফাইলটা আমি স্ক্যান করেছি সেটা কিন্তু এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছেন ওই সেম পেজটা এখানে কিন্তু চলে এসেছে। তো আমরা একইভাবে স্ক্যান টু ইমেইল বা স্ক্যান টু এফটিপি ফোল্ডার বা আদার্স যে ফিচারগুলো রয়েছে ডকুমেন্ট ক্যাপচার প্রো প্রোগ্রামে সবগুলো কিন্তু ইউজ করতে পারবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি আপনাদের বিস্তারিত বোঝানোর। এরপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার আমার যথাসাধ্য, ঠিক আছে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।